আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো হ্যাক হয়েছে কিনা চেক করবেন। ইমো হ্যাক হয়েছে কিনা আমাদের ফোন থেকে আমরা নিজেরাই চেক করতে পারবো কিভাবে আমাদের ইমোটা হ্যাক হয়েছে বা আমাদের ইমোর আদার্স কোনো লোক হ্যাক করে ইউজ করতেছে কিনা সেটা আমরা দেখব। সো গাইস, মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাবো হচ্ছে ইমো অ্যাপসে। ইমো অ্যাপসে আসার পর আমরা জাস্ট এখান থেকে বাম কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ইমোর লোগোটা, যে লোগোটা আছে, আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। মূল লোগোতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে জাস্ট একটা ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর জাস্ট আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের যে ইমোটা আমরা ইউজ করতেছি এটা কোন কোন ফোনে লগ ইন করা রয়েছে। তো মানে কেউ যদি আমাদের ইমোটা হ্যাক করে নিয়ে যায়, আমরা জাস্ট এখান থেকে দেখতে পাবো কোন ডিভাইসে সে এই ইমোটা ইউজ করতেছে। তো আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আরও অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে এটা লগ ইন করছিলাম, তাই আমার এখানে দেখাচ্ছে যে আমি এই ফোনও ইউজ করতেছি, যে যে 730 GM স্যামসাং A260G স্যামসাং এই মডেলের ফোনও আমি এখান থেকে ইউজ করছি। একাধিক ফোনে আমি এই ইমোটা লগ ইন করে ইউজ করছিলাম, এখনও করতেছি, তাই আমার এখানে শো করতেছে। যদি এখান থেকে যদি আমি ইউজ না করতাম তাহলে আমার এখানে শো করতো না। তো আমি যদি চাই এখান থেকে আমি ইমো অ্যাকাউন্টটা যে হ্যাক করছে ওর ফোন থেকে চাইলে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো। ওর অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করে দিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে ও আর কখনও চেষ্টা করো লগ ইন করতে পারবে না আমার ইমোতে। তো আমি চাইলে এখান থেকে লগ আউট করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে লগ আউট করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে একটা ওটিপি কোড আসবে আমার এখানে। ওটিপি কোডটা আমি এখান থেকে বসায় দিয়ে টিক করে দিলে আমার কি অ্যাকাউন্টটা ওই ফোন থেকে লগ আউট হয়ে যাবে। ওই ফোনে আর অ্যাকাউন্টটা শো করবে না, অ্যাকাউন্টে ঢুকতে পারবে না ওই ফোন থেকে। তো জাস্ট আপনারা এখান থেকে কোডটা বসিয়ে লগ আউট করে দেবেন। তো আমি এখান থেকে আর করছি না লগ আউট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসলো। তো আরেকটা অপশন রয়েছে যে মাল্টি ডিভাইস, উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখান থেকে পারমিশন দিয়ে রাখেন যে আমি আমার যে অ্যাকাউন্টটা রয়েছে, যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে, এটা অন্য ফোনও ইউজ করতে পারবে, তাহলে এখান থেকে এটা যদি অন করে রাখেন তাহলে অন্য ফোনও সে ইউজ করতে পারবে। আর যদি এখান থেকে এটা অফ করে রাখেন তাহলে এটা আপনার অন্য ফোনে ইউজ করতে পারবে না, এই পারমিশনটা থাকবে না। তো এখান থেকে একটা সিকিউরিটি পাচ্ছেন, এখান থেকে একটা প্রোটেকশন আমরা পাচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব। ব্যাক করে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন। জাস্ট আমরা এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি অন করে রাখি তাহলে আমাদের আরেকটা প্রোটেকশন হলো যে আমরা যদি কোনো ফোনে আমাদের এই ইমো অ্যাকাউন্টটা হ্যাক করতে চায় কেউ, তাহলে বা হ্যাক করে লগ ইন করতে চায়, তাহলে কখনো সে আমাদের এই ফোনের পারমিশন ছাড়া, এই ফোনের পারমিশন বা ভেরিফিকেশন যে কোডটা আসবে ওটা ছাড়া লগ ইন করতে পারবে না। তার মানে আপনি তো ভেরিফিকেশন কোডটা ওকে দিচ্ছেন না, তাহলে ও আর লগ ইনও করতে পারছে না। এদিকে দিয়ে একটা প্রোটেকশন পাচ্ছি আমরা। আমরা এটা ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে দেবো। এখান থেকে ক্লিক করে অন করার পর আমাদের অ্যাকাউন্টটা ফুললি সেভ থাকবে, কখনোই এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না, অন্য কেউ হ্যাক করেও নিয়ে যেতে পারবে না। আমাদের যদি এই স্টেপগুলো অন করা থাকে হ্যাক করতে পারবে না। সো গাইজ, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না।